আসসালামাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি বেরিয়ে পড়েছি একটা ছোট পার্কে যাওয়ার জন্য। কারণ বাবু তো বিকেলবেলা একটু অস্থির হয়ে যায়, ঘরে থাকতে চায় না। তাই চলে এসেছি পার্কে। তো আমরা পার্কে ঢুকে পড়েছি। এখানে গাড়িটা পার্ক করে তারপরে পার্কে চলে এসেছি। বাচ্চা-কাচ্চারা সব সুন্দর সাইকেল চালাচ্ছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। দেখতে বেশ ভালোই লাগে। এটি একটি সিটি পার্ক আসলে। আমেরিকাতে আসলে ২ ধরনের পার্ক দেখা যায়। একটি স্টেট পার্ক, একটি সিটি পার্ক। স্টেট পার্কটা আসলে শহরের বাইরে অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়। আর সিটি পার্কটা আসলে শহরের মধ্যে বাচ্চা-কাচ্চাদের খেলার জন্য ইভিনিং ওয়াক, মর্নিং ওয়াক এইসবের জন্য বা বাচ্চা-কাচ্চারা ভলিবল, ফুটবল এগুলো খেলে, এগুলোর জন্য আসলে তৈরি হয়। এই পার্কটা সিটির মধ্যে হলেও বেশ বড় দেখতে পাচ্ছি। পার্কের একদিকে একটা শেড আছে দেখতে পাচ্ছেন। এর ভিতরে আসলে সবাই বসে একটু স্ন্যাক্স নেয়, একটু আড্ডা দেয়, এরকম একটা জায়গা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পার্কটির তীর ঘেঁষে একটা বিশাল নদী আছে। একদম তীর ঘেঁষে না, পার্কটি তারপরে কিছু বাড়িঘর আছে এবং তারপরে নদীটি। আর পার্কটি একটু উঁচু জায়গায় অবস্থিত, যার কারণে নদীটি অনেক সুন্দর দেখা যাচ্ছিল এখান থেকে। তো বিকেলবেলা আসলে নদীর ধারে এমনিতেই মন খুব ভালো লাগে নদী দেখতে। তো পার্কটি থেকে সুন্দর নদীটা দেখা যাচ্ছিল। পার্কটি কিন্তু অনেক বড়। আমরা অলরেডি ঢুকে গেছি আর এদিকে দেখতে পাচ্ছেন যে আসলে অনেক বড় পার্কটি। সামনে ভলিবল, বাস্কেটবল খেলার জায়গা আছে এবং সামনে গাছের নিচে দেখা যায় যে অনেকেই বসে বসে নিজের মতো করে সময় কাটাচ্ছে আর কি। বিশাল পার্ক। এই যে এখানে বাচ্চা-কাচ্চাদের জন্য সুন্দর খেলার ব্যবস্থা আছে। ওরা নিজেদের মতন করে ওদের সব স্লাইড, সুইং বিভিন্ন জিনিসপত্র দিয়ে সুন্দর করে খেলতে পারে। তো একটা সাইড এরকম করে সাজানো আছে বাচ্চা-কাচ্চাদের জন্য। আমেরিকাতে একটা মজার বিষয় হচ্ছে আসলে বাচ্চা-কাচ্চাদের মতো এখানে সবার কুকুর থাকে। তো কুকুরগুলো তো সারাদিন বাসায় থাকে। এজন্য দেখা যায় যে ওরা বিকেলবেলা কুকুরদের সাথে নিয়ে পার্কে আসে। আর যেমন দেখতে পাচ্ছেন বাচ্চা-কাচ্চাদের জন্য সুন্দর একটা খেলার সাইড বা কর্নার করা আছে। এখানে কিন্তু প্রতিটা পার্কে মোটামুটি কুকুরদের জন্য এরকম একটা কর্নার করা থাকে। ওরা সেখানে লাফালাফি করে, খেলে। ওদের মালিকরা কুকুরদেরকে নিয়ে ওখানে বসে। এইখানটা সব বাচ্চা-কাচ্চাগুলো সাইকেল চালাচ্ছে, বাইক চালাচ্ছে। বেশ সুন্দর লাগছে। এটা মূলত একটা ফোয়ারা ছিল, বাট এখন মনে হয় কোনো কারণে বন্ধ আছে বিশাল জায়গা নিয়ে। দেখতে ভালোই লাগছে। আর এখানে বাচ্চা-কাচ্চাগুলো খুব সেফলি আসলে সুন্দর করে বাইক-টাইক চালাচ্ছে। সামার সময়ে আসলে আমেরিকাতে সবাই খুবই ঘোরাঘুরি করে, খুবই আউটডোর গেম, আউটডোর অ্যাক্টিভিটিস করে। কারণ ঠান্ডার সময় এখানে এত বেশি ঠান্ডা এবং আইস জমে যায়, যার কারণে আসলে ২-৩ মাস, ৪ মাস বাচ্চা-কাচ্চারা বের হতে পারে না। কোনো লোকজনও সেরকমভাবে বের হতে পারে না। তো ওই সময়টা আসলে খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়, যার কারণে সামার সময়টা খুবই এনজয় করে এরা। এই তো সূর্য ডুবে যাচ্ছে। সূর্যের আলোটা সুন্দর নদীর পানিতে পড়ে খুব সুন্দর লাগছে। তো আমাদের আসলে যাওয়ার সময়ও চলে এসেছে। যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে। তো এরপরে আবার নতুন কোনো একটি ব্লগ নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।